শুধু বাঙালির ঘরে নয়, সারা বিশ্বেই আলু কম বেশি জনপ্রিয়। তবে আলু নিয়ে অশান্তিও কম নয়। মূল সমস্যা দুটো: এক, আলুর ডোজ, আর দুই, আলুর দোষ। প্রসঙ্গত, আলু অনেক রকমের আছে, কিন্তু সাধারণ গোল আলুই বেশি জনপ্রিয়। এবং এক কথায় আলু বলতে এই সহজলভ্য গোল আলুকেই বোঝানো হয়। আর এই গোল আলু নিয়েই বহু মানুষের বহু প্রশ্ন, বহু ভয়। সবচেয়ে কমন প্রশ্ন, রোজ কতটা আলু খাওয়া নিরাপদ? না, সেটা এক কথায় বলা সম্ভব নয়, কারণ সবার শারীরিক অবস্থা এবং প্রয়োজন এক নয়। রোজ কতটা আলু খাওয়া আপনার পক্ষে নিরাপদ, সেটা নির্ভর করবে আপনার লাইফস্টাইল বা জীবনশৈলী এবং শারীরিক পরিস্থিতির উপর। আর একটা কমন প্রশ্ন, আলুর কি কি দোষ? অনেকেরই ভয় আলু খেলে মোটা হয়ে যাবেন, আলু খেলে সুগার হবে, ইত্যাদি। সত্যি বলতে গেলে আলুর অপকারিতার চেয়ে উপকারিতা ঢের বেশি। সবচাইতে উপকারী হচ্ছে আলুর খোসা। হ্যাঁ, আলুর খোসার স্যুপ ডায়াবেটিক রোগীদের জন্য খুবই উপাদেয়। তবে কোল্ড স্টোরেজে রাখা পুরনো আলু নয়, খেতে হবে নতুন আলুর খোসা দিয়ে তৈরি অ্যান্টি ডায়াবেটিক স্যুপ। এছাড়া আলুতে থাকে রেজিস্ট্যান্ট স্টার্চ, এবং একাধিক রিসার্চ বলছে এই বিশেষ প্রকৃতির স্টার্চ ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে, মানে সুগার লেভেল নিয়ন্ত্রণে বিশেষ কার্যকরী। প্রসঙ্গত উল্লেখ্য, ভিটামিন সি, ভিটামিন বি6, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবার ছাড়াও আলুতে থাকে পটাশিয়ামের মতো অত্যন্ত জরুরি একটি ইলেকট্রোলাইট, যা আমাদের হার্টের কর্মক্ষমতাকে অটুট রাখার পাশাপাশি নার্ভাস সিস্টেমকেও সুস্থ রাখতে সাহায্য করে। আর হ্যাঁ, জানলে খুশি হবেন যে আলুতে ফ্ল্যাভোনয়েডস, ক্যারোটিনয়েডস এবং ফেনলিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্টসও থাকে, যা কিনা আমাদের শরীরের ফ্রি র্যাডিক্যালসকে নিউট্রালাইজ করে এবং ফলস্বরূপ হার্ট ডিজিজ, ডায়াবেটিস ও ক্যান্সারের মতো মারণ রোগের সম্ভাবনা কমে। সর্বোপরি আলু কিন্তু গ্লুটেন ফ্রি, অতএব যারা গ্লুটেন ইনটলারেন্ট তাদের জন্য আলু সম্পূর্ণ নিরাপদ। এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমেলও করতে পারেন।